হাই এভরিওয়ান, আমি অমৃতা চলে এসেছি আবার একটা নতুন ভ্লগ নিয়ে আমার এই চ্যানেল হোমমেড ডেলিকেসিসে। আজ 6 জুন, আমরা এখন আছি ইন্সব্রুকে আর টাইম এখন সকাল 9টা। আমরা তিনজন সেজে গুজে রেডি হয়ে বেরিয়ে পড়েছি আজকে ইন্সব্রুক ঘুরে দেখব বলে। তো এখন আমরা যাচ্ছি জিল পার্ক মল, মানে কাল আমরা যেখান থেকে আমাদের ট্রাম নিয়েছিলাম হোটেলে আসার জন্য, ঠিক ওর একটু পাশেই আছে এই মলটা। মলে এসেই আমরা চলে এসেছি একটা ক্যাফেতে। এখান থেকে দুজনে দুটো কফি নিয়ে তারপরে আমরা আজকে আমাদের সিটি ট্যুর শুরু করব। কফি নিয়ে নিলাম আর সাথে সাথে প্ল্যানও করে নিলাম আজকে লাঞ্চ কোথা থেকে করব। ওই যে এভারেস্ট ইন, ওখান থেকেই আজ আমরা লাঞ্চ প্যাক করিয়ে নেব। আর এই দেখুন জিল পার্ক মল বাইরে থেকে, খুব একটা বড় না, ছোটই মলটা। এখন আমরা এখান থেকে হাঁটতে হাঁটতে যাব মার্কেট প্লাজ, মানে ইংলিশে বললে মার্কেট প্লাজা। তো চলুন যাওয়া যাক তাহলে। দেখতেই পাচ্ছেন আজকে ওয়েদার কিন্তু ভীষণ ভালো, একদম পুরো ব্রাইট হয়ে আছে। সিটি ট্যুর করবার জন্য কিন্তু একদম পারফেক্ট ওয়েদার। এখান থেকে এখন হাঁটতে হাঁটতে আমরা যাব মার্কেট প্লাজ, সেখানে এরিয়াটা একটু ঘুরে দেখব। তারপর মার্কেট প্লাজের ভিতর দিয়েই হাঁটতে হাঁটতে আমরা যাব হুঙ্গারবুর্গ বান, সেখান থেকে আমাদের আজকে টপ অফ ইন্সব্রুকের জার্নি স্টার্ট হবে। এই যে আমরা চলেই এসেছি মার্কেট প্লাজ, সিগন্যাল ক্রস করলেই ওই সুন্দর ভিউটা পাওয়া যাবে। জিল পার্ক থেকে আমাদের হেঁটে আসতে এখানে প্রায় টাইম লাগলো 10 মিনিট মতো। রং বেরঙের বাড়িগুলো কিন্তু এখান থেকে বেশ ভালো লাগছে দেখতে। পাহাড়ের কোলে রং বেরঙের বাড়ি আর সামনে ইন নদী, বিউটিফুল। চলো নদীটার কাছাকাছি যাওয়া যাক এবার। এই যে রেড লাইন করা আছে, এটা কিন্তু সাইকেল যাবার জন্য। এই হচ্ছে ইন নদী, আর এই ইন নদীর নামেই এই সিটিটার নাম ইন্সব্রুক। জলের আওয়াজ শুনতে পাচ্ছেন? জলের আওয়াজ শুনেই কিন্তু বোঝা যাচ্ছে এখানে স্রোত অনেক বেশি। এখানে যেহেতু বছরের বেশিরভাগ সময় ঠান্ডা থাকে, সূর্য কম দেখা যায়, সেই জন্য একটু ভালো এরকম ওয়েদার হলেই লোকজন সানলাইট এনজয় করে। ওই যে দেখুন দূরে মানুষগুলো রোদ পোয়াচ্ছে বসে বসে কেমন। এই সুন্দর ভিউটাকে ব্যাকগ্রাউন্ড করে আমরা এখানে আমাদের তিনজনের কিছু ছবি তুলে নিয়েছি। এবার আমরা হাঁটতে হাঁটতে যাব হুঙ্গারবুর্গ বান ওদিকটায়। এখান থেকে হেঁটে 5 মিনিট মতো টাইম লাগবে দেখাচ্ছে, দেখি কতক্ষণ লাগে। এই নদীর গা ধরে ধরেই আমরা যাচ্ছি। দূরের পাহাড় আর ওই দূরের বাড়িগুলো কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে। ওই যে পাহাড়ের মাথায় একটা ছোট্ট ঘর দেখা যাচ্ছে, ওটাই টপ অফ ইন্সব্রুক, ওখানেই আমরা যাব।
এই সুন্দর পার্কটার নাম হচ্ছে হফ গার্ডেন। এখান থেকে ডান দিকে গিয়ে রাস্তা ক্রস করলেই আমাদের ওই স্টেশনটা চলে আসবে, মানে হুঙ্গারবুক বান স্টেশন, যেখান থেকে আমাদের আজকের টপ অফ ইন্সব্রুক যাবার জার্নিটা স্টার্ট হবে। চারিদিক এত সবুজ হয়ে আছে, ভীষণ সুন্দর লাগছে এখানে। এই যে চলে এসেছি আমরা হুঙ্গারবুক বান স্টেশন। এখান থেকে একটা ফ্লোর নিচে যেতে হবে, সেখানেই মনে হয় টিকিট ফিকিট কাটার ব্যবস্থা থাকবে। এই যে দেখুন, এই হচ্ছে টিকিট লিস্ট। আমরা শুধু টপ অফ ইন্সব্রুকই ঘুরবো আজকে, তাই জন্য আমরা সেকেন্ড অপশনটা চুজ করেছি। এই যে ফেনিকুলার ট্রেন চলে এসেছে, এটাতে করেই আমাদের টপ অফ ইন্সব্রুকের জার্নি আজকে স্টার্ট হবে। আমরা ঝটপট ট্রেনে উঠে পড়লাম, আর ট্রেনে উঠেই আরেক ইন্ডিয়ান ফ্যামিলির সাথে আমাদের কিন্তু আজকে আলাপ হয়ে গেল, বেশ ভালো লাগলো। আমাদের এই টপ অফ ইন্সব্রুকের জার্নিটা 3টে স্টেজে হবে। ফার্স্ট স্টেজে আমরা এই ফেনিকুলার ট্রেনে করে যাচ্ছি পাহাড়ের ওপরে হুঙ্গারবুক বান। এই ট্রেন জার্নিটা মোটামুটি 8 থেকে 10 মিনিটের। সেকেন্ড স্টেজে আমরা আমাদের ফার্স্ট স্টপ হুঙ্গারবুক বান থেকে কেবল কারে করে যাব জিগ্রুবেন বান। জার্নির থার্ড স্টেজে আমাদের জিগ্রুবেন বান থেকে কেবল কার নিয়ে যেতে হবে আমাদের ফাইনাল স্টপ টপ অফ ইন্সব্রুক। আমাদের ফার্স্ট স্টপ আমরা পৌঁছে গেছি, এটাই হচ্ছে পাহাড়ের উপরের হুঙ্গারবুক বান। ওখানেই এই ডেক মতো করা রয়েছে, যেখান থেকে পুরো ইন্সব্রুক সিটিটা কিন্তু দেখা যাচ্ছে। উপর থেকে দেখতে ভীষণ সুন্দর লাগছে, উপর থেকে সব কিছুই দেখতে সুন্দর লাগে, সিটিটা বেশ সুন্দর লাগছে দেখতে এখান থেকে। মেয়েটার মুখে রোদ লাগছে। এখন আমাদের সেকেন্ড স্টেজের জার্নি স্টার্ট হলো। এই হুঙ্গারবুক বান স্টেশন থেকে কেবল কারে করে আমরা এখন যাচ্ছি জিগ্রুবেন বান স্টেশন। এই পুরো টপ অফ ইন্সব্রুক জার্নিটা হাইক করেও করা যায়, অনেকেই হাইক করে উপরে উঠছিল। ওই যে দেখুন নিচে একজন কিন্তু হাইক করে আসছে। আহা, কি সুন্দর লাগছে এই নদীটা উপর থেকে, বিউটিফুল। এই আমরা এখন নামলাম জিগ্রুবেন বান স্টেশনে। চলুন বাইরেটা গিয়ে দেখি এখান থেকে কেমন ভিউ পাওয়া যায়।
এই জায়গাটা তো ভীষণই সুন্দর। উপর থেকে ভিউও যেমন সুন্দর পাওয়া যাচ্ছে, সেরকম এখানে রেস্টুরেন্ট আছে, রেস্টুরেন্টের জন্য বসার জায়গা আছে। তো ব্রেকফাস্ট বা ব্রাঞ্চ করতে করতে ভিউ এনজয় করা যাবে। দারুণ সুন্দর, ভীষণ সুন্দর, মন পুরো ভালো হয়ে গেল একদম এখানটায় এসে। এখান থেকে আমরা আরেকটা কেবল কারে করে যাব আমাদের ফাইনাল স্টপ টপ অফ ইন্সব্রুক। তো এভরি 15 মিনিট ইন্টারভ্যালে একটা করে কেবল কার আছে। আগেরটা ভর্তি হয়ে গেছিলো, স্ট্রলার নিয়ে উঠতে প্রবলেম হতো, তাই জন্য আমরা একটু ওয়েট করে গেলাম পরেরটাতে যাব বলে। আর আমার মেয়েকে দেখুন একবার কেমন ইন্সব্রুকের টপ ভিউ এনজয় করছে বসে বসে। এখন আমাদের কেবল কার জার্নি স্টার্ট হলো আমাদের আজকের ফাইনাল স্টপ টপ অফ ইন্সব্রুকের জন্যে। ফাইনালি আমরা পৌঁছে গেছি টপ অফ ইন্সব্রুক। এটাই আমাদের আজকের হাইয়েস্ট পয়েন্ট। এই স্টেশনটা 2256 মিটার উচ্চতায় অবস্থিত। আর ওই যে সামনে দেখা যাচ্ছে আল্পস আর ইন্সব্রুক সিটি নিচে। এই জায়গাটা থেকে একটু উপরের দিকে গিয়েই একটা সামিট পয়েন্ট আছে, সেটা এখান থেকে হাইক করে একটু যেতে হয়। আমাদের এই স্ট্রলার নিয়ে যেতে একটু প্রবলেম হবে, প্লাস ভীষণ হাওয়া দিচ্ছে, তো মেয়েটার ঠান্ডা লেগে যাবে, তাই জন্য আমরা ওটা আর যাচ্ছি না। আমরা এবার এখান থেকে ফিরে যাব। তার আগে আপনারা একবার এই সুন্দর ভিউটা দেখে নিন। এবার আমাদের ফেরার পালা। যেমনভাবে আমরা উপরে উঠে এসেছি ঠিক একইভাবে আমরা এবার ফেরত যাচ্ছি নিচে। আর আমাদের এই ব্লগ আপনাদের কেমন লাগছে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। এই আমাদের টপ অফ ইন্সব্রুক ঘোরা হয়ে গেছে। এবার আমরা কি হলো, আমরা টপ অফ ইন্সব্রুকের জার্নি শেষ করে ভিডিওর প্রথমে আমি যে একটা রেস্টুরেন্ট দেখিয়েছিলাম এভারেস্ট ইন, সেখান থেকে খাবার প্যাক করে নিয়ে হোটেলে চলে গেছিলাম। একটা নেপালি রেস্টুরেন্ট ওটা। তো খাবার ভালোই ছিল। আমাদের হোটেল পৌঁছাতে পৌঁছাতে প্রায় দুপুর 3টে বেজে গিয়েছিলো। তো আমরা লাঞ্চ করে একটু রেস্ট নিয়ে এখন সন্ধ্যের দিকে একটু আবার বেরিয়েছি ওল্ড টাউনটা হেঁটে দেখবো বলে। হাঁটতে হাঁটতে একটু এগিয়ে গিয়ে দেখি একটা প্যারেড বেরিয়েছে। প্যারেডটার জন্য ভাইবসটাই পুরো একদম অন্যরকম হয়ে গেছিলো। আমিও গলা মেলাতে শুরু করে দিয়েছিলাম ওদের সাথে। এই যে এই বিল্ডিংটা, এটাও একটা ফেমাস পয়েন্ট ইন্সব্রুক ওল্ড টাউনের। এটাকে বলে গোল্ডেন রুফ। মেবি এর আর্কিটেকচারের জন্যই এরকম নাম। আলাদা করে কোনো হিস্টোরিক্যাল সিগনিফিকেন্স আছে কিনা আমার জানা নেই। এই পাশের বিল্ডিংয়ের আর্কিটেকচারটাও কিন্তু বেশ সুন্দর।
এখন টাইম কিন্তু সন্ধ্যে 6:30, যেহেতু এখন সানসেট হতে প্রায় রাত্রি 9:30-10টা বেজে যাচ্ছে, তাই জন্য দেখে কিন্তু বোঝা যায় না সন্ধ্যে হয়ে গেছে। ইন্সব্রুক ওল্ড টাউনটা একটু হেঁটে ঘুরে দেখে আমরা এই ইন নদীর গা ধরে ধরে অনেকটা হেঁটে গেছিলাম। এবার এখান থেকে ফেরার পালা। আর আজকের ব্লগটাও আমি এখানেই শেষ করছি। আমাদের ইন্সব্রুক ঘুরে দেখার গল্প আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে নেবেন আমার এই চ্যানেলটিকে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। বাই বাই।